বাবা বলিয়া এরা পূজা করে। ঝুমুর নৃত্য হয়, সারাটা রাত্র নৃত্য হয়, বাড়ি আনে নদী থেকে 7 জনে যারা কর্মেতি থাকে এরা বাড়ি আনে, বাড়ি আনার পরে এটা পূজা হয়। এখানে একটা গাছের ডাল থাকে, যে ডালটা এখানে স্থাপিত হয় এবং এখানে পূজা হয় এই বেদিটাতে। হ্যাঁ, এই বেদিটাতে। আর আজকের দিনে এটা বিগত দিন থেকে এটা প্রথা, আজকে অনেক যুগ যুগান্তর থেকে এটা আমাদের মানে বিশেষ করে এটা বাগান অঞ্চলেই বেশিরভাবে করম বাবার পূজা করা হয়। বাক্যে আমরা বলতে চাই যে আমাদের লক্ষ্মীপুরের বিধায়ক, আসাম সরকারের জনপ্রিয় মন্ত্রী মাননীয় কৌশিক রায়জি, আমাদের দাদা শ্রদ্ধার। পূজাটা বাড়িতে বাড়িতে হতো আগে, মানুষের বাসায় বাসায় হতো, তো মানুষে করে যেত। যারা বাগানের শ্রমিকরা ছিল, বাগানের আমাদের যারা ভাই বোনেরা বাড়িতে করতো। কিন্তু বর্তমানে আমাদের মন্ত্রী মহোদয় এটা যখন দেখলেন যে এটা বহুত বড় একটা পূজা পার্বণ ফেস্টিভ্যাল বাগানবাসীর জন্য, তখন উনি কী করলেন, পুরা এইটাকে মানে 10 জনিয়া হিসাবে, সার্বজনীন হিসাবে এটাকে নিয়ে আসলেন সামনে। এবং 19টা বাগানে আজকে বিগত কয়েক বছর থেকে উনি আর কি এই যে প্রত্যেক বাগানে 1 লক্ষ টাকা করে দিচ্ছেন এবং বলছেন নিজের তহবিল থেকে। আর উনি বলছেন যে যেমন এই পূজাটা সবার লোক সম্মুখে আসুক, সবাই যাতে। 8টি বাগানে আজকে এই করম পূজা আছে। দিলখুশ বাগান আছে, মতিনগর, বোয়ালি, আপনার দিদারকুশ, ভুবন হিল, হাতিখুড়ি, চেংজুর, বোয়ালি, বিনাকান্দি। আজকে এইগুলাতে এই পারে আমাদের দিলখুশ এর এই পারে আমাদের এই 8টা বাগানে আজকে এই পূজা। এবং আগামী 3 তারিখ আর আগামী 7 তারিখ, হ্যাঁ 7 তারিখ, যেটা আমাদের প্রথা মতো যেটা নিয়ম আছে পঞ্জিকার মধ্যে 3 এবং 7 এটার মধ্যেই হতে লাগে। মানে প্রত্যেক বছর এই হিসাবে প্রথা থাকে। মানে এটা কি ভাদ্র মাসে এটার প্রচলন পূজাটা হয়? তো দেখুন, নারায়ণপুর আছে, আপনার ইয়ে আছে, পালোরবন আছে, নারায়ণপুর আছে, লাভক আছে, আপনার দেওয়ান আছে, থাইলু আছে, বর্তল আছে, এগুলা লেদিয়াচড়া আছে। এগুলাতে আগামী 7 তারিখ অনুষ্ঠিত হবে এই করম বাবার পূজা।